স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি দিনাজপুর জেলা, তুলে ধরছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর এবং ফুলবাড়ী উপজেলার উপর তথ্যচিত্র। দিনাজপুর জেলা লোকশ্রুতি অনুযায়ী জনৈক দিনাজ অথবা দিনরাজ দিনাজপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম রাখা হয় দিনাজপুর। এ জেলায় রয়েছে ১৩টি উপজেলা। শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকা এই প্রাচীন জনপদটি অনেক সমৃদ্ধ। হাকিমপুর উপজেলা, এই উপজেলাটিও দিনাজপুর জেলার মধ্যে সমৃদ্ধ উপজেলা। এই উপজেলায় রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এটি নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় হাকিমপুর। ২০১৮-১৯ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি ৪ তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। আমাদের তো গোটা বাংলাদেশে আমরা যে কাজ করছি একই রকম আমরা কাজের কোয়ালিটি মেনটেন করি। তো আমাদের কাজের কোয়ালিটি মেনটেন করার আমাদের মূল অস্ত্রই হচ্ছে আমাদের লোকাল সুপারভিশন কমিটি, এটাকে অ্যাক্টিভ থাকে এবং তাদের মাধ্যম দিয়ে আমরা সব জায়গায় এই একই কোয়ালিটি বজায় রাখি। হিলি উপজেলাটা দিনাজপুরের প্রত্যন্ত এলাকা। দিনাজপুর শহর থেকে প্রায় ৮০-১০০ কিলো দূরে যেতে হয়, এমনও জায়গা আছে। তো ওখানে গিয়ে আমরা যে কাজ করি, তো সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের স্কুলের শিক্ষকরা, ম্যানেজিং কমিটিরা আমাদেরকে সব সময় খবর দেন কাজ কি হচ্ছে না হচ্ছে, এবং আমাদের লোকজন গিয়ে সেখানে কাজ করতেছে। এবং কাজের কোয়ালিটি তো আপনি গিয়ে দেখছেন যে ওখানে কাজের মান, আমার যে একটা ৩,০০০ স্কুল, মাদ্রাসা, সব প্রজেক্টই মান খুব সুন্দর হচ্ছে। আপনারা যেমন শহরে একটা ভবন তৈরি করছেন, গ্রামেও ভবন তৈরি করছেন। একটা সময় ছিল গ্রামের মানুষ ভবন সম্পর্কে ধারণা ছিল না, বা ৪ তলা ৬ তলা ভবনে পড়াশোনা করবে এটা চিন্তাও ছিল না। এখন গ্রামের মানুষ এরকম বহুতল ভবনে পড়াশোনা করছে। তো আপনারা এই যে ২ জায়গার ভবন, শহরের ভবন, গ্রামের ভবন, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, এই আমাদের ২ জায়গার ভবনের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার দিনাজপুর শহরে যে ভবন, সেই ভবনে যে সুযোগ সুবিধা, একজন শিক্ষার্থী যে সুযোগ সুবিধা পান, একই সুযোগ সুবিধা আমার একেবারে বর্ডার প্রত্যন্ত এলাকায় একই সুযোগ সুবিধা রয়েছে। আমাদের বিল্ডিংয়ের যা ফ্যাসিলিটি আছে সব একই রকম আছে, এখানে কোনো ভিন্নতা নাই। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। এটি পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। দিনাজপুর জেলার অন্যতম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটি। বিশাল এলাকা জুড়ে প্রতিষ্ঠানটির অবস্থান। এটি বাংলা হিলি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হাকিমপুর, দিনাজপুর। শিক্ষা মন্ত্রণালয় এখানে একটি ৬ তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। ভারতের সীমান্তের প্রায় কাছাকাছি প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। দর্শক, আমরা আছি দিনাজপুর জেলার হিলি বন্দরের পাশে একটি বালিকা বিদ্যালয়ে। 18-র আগে বিয়ে নয়, 20-র আগে মা নয়। চলুন শিক্ষার্থীদের মাধ্যমে একটি নাটিকা দেখে আসি। বাপ যেমন মাইয়াও তেমন, মায়ের মনে হয় পোলা বানাইবে। মায়েরটা বয়স হয়েছে, বিয়া দিবার কারো হুঁশ জ্ঞান নাই। পাশের বাসার চাচারে দেখাও তো মানুষ কিছু শিখবার পারে। থামো তো তুমি মরিয়মের মা, সারাদিন খালি মায়ের বিয়া বিয়া করো। আমার মায়ের এখনো নাবালিকা, বয়স মাত্র 13। 13 বছর কি কম? এই বয়সে মানুষ নাতিপুতির মুখ দেখে। তোমার কি নানা ডাক শুনবার ইচ্ছা করে না? শোন বাজান, বৌমা তো ঠিকই কইছে, মাইয়াটা বড় হইছে, বয়স হইছে, বিয়া দিবার লাগবো না। আমার কি ইচ্ছা করে না নাতি জামাইয়ের মুখ দেখবার? চুপ করো তো আম্মা তুমি, মায়েরটা তো আমারও নাকি, চিন্তা তো আমারও হয়। মা, ও মা, আইছে, এখন আসার সময় হইল। আয়সা মনে হয় তুমি আমারে উদ্ধার করলা। মা রাগ কইরো না মা, আমার জন্য পড়ালেখা করা অনেক জরুরি। হ্যাঁ, কত জরুরি, এখন যাও।
কিসে মরিয়মের মা এত হাক ডাক কিসে? আর কোয়েন না চাচি, মায়েরা বড় হইছে, বিয়া দিবার কারো হুঁশ জ্ঞান নাই। ঠিকই কইছো তুমি, আমার জানাশোনা এক ভালো ঘটক আছে। কি কোন চাচি, তাই নাকি? তাহলে কালি আইবার কোন? আচ্ছা আনমুনি, তাই যে এই জন্য আইছিলাম, তোমার কাছে হলুদ হইবে? আগে ঘটক আনেন চাচি, তারপরে হলুদ দিমুনি। মনে হয় আজকে তরকারি হলুদ কালকে দিমু। পরের দিন সকালে ঘটকের আগমন। কই গো মরিয়মের মা, দেখো কারে আনছি। কারে আনছো গো চাচি? ঘটক আপরে লইয়া আনছি। ও ঘটক আবার বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা কই গেলা? দেখো বৌমা, আপনার নাতনির জন্য কে আইছে দেখো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। আজকে এবার কামের কথায় আসা যাক। শুনলাম আপনার মায়েদের নাকি বিয়া দিবেন। আমার কাছে অনেক ভালো ভালো পাত্রের খবর আছে। তাই নাকি? তো বলেন কেমন পাত্র নিবেন? একটা ভালো পাত্র হইলেই হলো, আমার মায়াটা যেন সুখে থাকতে পারে। শোনেন, আমার কাছে একটা ভালো পাত্রের সন্ধান আছে। পোলা ঢাকাত কাম করে। কি কাম করে গো আপা? ভালো কাম করে, ঢাকাত রিকশা চালায়। না না, রিকশা চালক আমি জামাই নিমু না। আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া, আর তার জামাই নাকি রিকশা চালাইবো। আচ্ছা আপা, তাহলে এই ছবিটা দেখেন। এই পোলাও ঢাকার থাকে গার্মেন্টসের কাম করে। উমা ছবি অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে। হো হো, বৌমা দেওয়া যায় কিন্তু। হ্যাঁ দেওয়া যায়। তোমরা গল্প করো, আমি তোমার শাশুড়ি খেতে দিয়ে আসি। আচ্ছা চাচি যান। কি হয়েছে গো এখানে এত হাক ডাক কিসের? মরিয়মের বাপ দেখো, তোমার মাইয়ার লইগা ঘটক আইছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি কইলা? ঘটক? হ্যাঁ। এর বিয়া টিয়া কিছু হইব না, ও এখনো মেলা ছোট। আর ঘটক আপা শোনেন, আপনাকে যেন এবারের মুখ আর না দেখি। আর মরিয়মের মা তুমি এদিকে শোনো। আপনার পোলা এলা কি কয়ে গেল খালা? আপনার পোলা বুঝবো না মায়ারে বিয়া দিতে হইব? কিছু মনে কইরো না তুমি মা, আমার পোলাটা না ও অমনি। বিয়া দিতে হইব না? ও শুধু মায়ের বিয়া যখন ডাকবে তখন পড়ালেখা করে। আচ্ছা আবারে ডাক দেন, দিনক্ষণ সব ঠিক করে। বৌমা, ও বৌমা, আসতাছি আম্মা আসতাছি। একটা খুশির খবর আছে, আপনার পোলা 7 দিনের জন্য শহরে গেছে বীজ কিনবার লাগা। এটা তো ভালো খবর আপা। হ্যাঁ আপা, ভালো খবর। এই সুযোগ, আপনার মায়ারে এই সুযোগে বিয়া দিয়ে দেন। হ্যাঁ, তাহলে দিনক্ষণ ঠিক করার লাগবো। শোনেন, আমি যা পাত্র আনি সব পাত্র মাশাআল্লাহ 100 এই ভরসাই তো মায়ারে দিতাছি। দেখেন আপনাদের মায়ারে অনেক সুখে রাখবো। আমার নাতরির নিয়ম মাশাআল্লাহ 100। তাহলে আমার শুক্রবারে এই দিনটা ঠিক করে নি। আচ্ছা আপা, আপনি মায়ারে একটু ডাকেন দেখি। মরিয়ম, ও মরিয়ম, এই যে ঘটক আপারা তুমি ডাকতেছে। তোমার নাম কি মা? আমার মাইয়ার নাম মোসাম্মদ মরিয়ম খাতুন। বাহ, সুন্দর নাম, দেখতেও মাশাআল্লাহ সুন্দর। আপা তাহলে আমি আজকে আসি, হ্যাঁ? শুক্রবারে পোলারে নিয়ে আইমু। আপনার ভরসায় দিতাছি, আমার মায়ের সুখের সংসার যেন হয়, আপনি একটু দেখেন। চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন পোলা না। তো মাশাআল্লাহ। হ্যাঁ, থাকো থাকো, দেন চাচি। মা, এটা কে? ঘটক আপা তোমার সুখের ব্যবস্থা করতেছে। মা, এখন আর আমি বিয়া টিয়া কিছু করব না মা। এখন আমি বিয়া টিয়া কিছু করব না। কেন? আমি এখন আর বিয়া টিয়া কিছু করব না। আমাকে আমার বাবার ভবিষ্যৎ নিয়ে বাবা আমার অনেক চিন্তা করে বাবা। হ্যাঁ তুমি জানো। যাও যাও যাও। আমি এই বিয়েটা কি করব না মা। হ্যাঁ জানো। করব না আমি বিয়েটা করব না। কিরে মরিয়ম, তুই কয়েকদিন থেকে স্কুলে যাস নাই কেন? আর স্কুল, আমার আর স্কুলে যাওয়া হইব না রে। আমার বিদায় বেলা আইয়া পড়ছে। বিদায় বেলা মানে কি হইছে তোর, কি হইছে? আরে ওর একদিন বাদে বিয়া, আর তোমরা আইতাছো এখানে ওকে উস্কানোর জন্য। তোমরা যাও বাবু, যাও এখান থেকে, যাও তো। এ হামিদা শোন, মরিয়মের নাকি বিয়া হইতেছে। চল চল তাড়াতাড়ি চল, সোমা পারে কইতে হবো। মা, মামা, কি বর্ষা, কি হইছে তোমার? মা, এসব কি চলতেছে? বিয়া চলতেছে, তোমার বিয়ার সাজগোজ চলতেছে। তোমার শুক্রবারে বিয়া। মা, আমি কইলাম না আমি বিয়া টিয়া এখন কিছু করব না। আমারে বিয়া করতেই হইব। না মা, আমি এইসব বিয়া টিয়া কিছু করতে পারবো না এখন। বিয়া কালকেই বিয়া, তুমি এখন ঘরে যাও। ওই কাজ কাম সব হইছে? হ্যাঁ হইছে তো। মায়া কিন্তু পোলা কিন্তু এখনই আয়া পড়বো, রওনা দিয়ে দিছে ওরা। কি কোন ঘটক সাহেব, এখনই আইয়া পড়বো? ওহো, তাড়াতাড়ি কাম কাজ সাইরে লও। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাতটা বসাইতে হইব। আহেন আহেন।
এই যে এই বাড়িটাই। বাড়ির লোকজন কই? এখানে কি হইতাছে? এখানে বিয়া হইতাছে, কি আবার হইব? অন্যায় করতেছেন আর বড় বড় কথা। কেন, কি অন্যায়? আমার মায়ের বিয়া হইব। এই বয়সে বিয়া দিতেছেন, এখন এটা তো বাল্য বিবাহ। বাল্য বিবাহ আবার কি? মা, আমার মায়ের বয়স 13 14। মাইয়া কই? মায়া ঘরে। দরজা খুলে, দরজা খুলে। মরিয়ম, মরিয়ম, দরজা খোল মা। মরিয়ম, দরজা ভাঙেন। দরজা ভাঙ ভাঙ ভাঙ। বাবা আমারে মাফ কইরা দিও, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। মা, তুমি আমারে মাফ কইরা দিও, আমি এই বিয়ে করতে পারবো না, তাই আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। চলো থানায় নিয়ে যাও। এটি স্টার উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর, দিনাজপুর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি 4 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। এটি ফুলবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এটি 1966 সালে স্থাপিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। বাউলের একতারাটা সুরে সুরে মন চলে যাইতে পান্তরে, দূর পাহাড়ে বনান্তরে, এই যে আমার দেশ, কোথাও তাহার নেই তুলনা। প্রিয় বাংলাদেশ, ও আমার প্রিয় বাংলাদেশ। বাউলের একতারাটা সুরে সুরে মন চলে যাইতে পান্তরে, দূর পাহাড়ে বনান্তরে, এই যে আমার দেশ, কোথাও তাহার নেই তুলনা। প্রিয় বাংলাদেশ, ও আমার প্রিয় বাংলাদেশ। পদ্মা মেঘনা যমুনা আছে বহু মাস, পদ্মা মেঘনা যমুনা আছে বহু মাস। বীর বাঙালি রক্ত ঝরিয়ে এনেছে সম্মান। মায়ার বাঁধনে সবাই, মায়ার বাঁধনে সবাই মিলে আমরা আছি আজ বেশ। বাউলের একতারাটা সুরে সুরে মন চলে যাইতে পান্তরে, দূর পাহাড়ে বনান্তরে, এই যে আমার দেশ, কোথাও তাহার নেই তুলনা। প্রিয় বাংলাদেশ, ও আমার প্রিয় বাংলাদেশ। এটি বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ বিদ্যালয়ে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। আমাদের বর্তমান সরকার এই বিল্ডিং দেওয়ার কারণে আমার আগে সেকশনে শিক্ষার্থী আমি নিতে পারতাম না, এখন 2টা সেকশন করে ক্লাস নিতে পারতেছি। পাশাপাশি উনি শেখ রাশেদ ডিজিটাল ল্যাব দিয়েছে, পাশাপাশি আমাদের এই বাউন্ডারি করে দিয়েছেন, তারপরে ভবন দিয়েছেন। এতে আমি খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। যেমন 1 নম্বর হচ্ছে বাউন্ডারি, 2 নম্বর কম্পিউটার ল্যাব, 3 নম্বর জলছাদ করছি, 4 নম্বরে হচ্ছে বিল্ডিং করছি।
গেট করছি, মঞ্চ করছি, সাইকেল গ্যারেজ করছি, এইরকম মানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। শিক্ষার মানের কথা বলতে আমি বলবো এই উপজেলার মধ্যে আমরা কখনো প্রথম হয়, কখনো দ্বিতীয় হয়, অর্থাৎ বরাবরই দ্বিতীয় থাকি। যেমন আমার এখানে A+ 3, 4, 5টা ভর্তি হয়, এবার পেয়েছে 22টা। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ, বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি। এটি নবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নবাবগঞ্জ, দিনাজপুর। প্রত্যন্ত এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি বাস্তবায়ন করছে। এটি আফতাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। 1993 সালে স্থাপিত এ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি 4তলা ভবন নির্মাণ করেছে। দর্শক, এতক্ষণ দেখেছেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর এবং ফুলবাড়ী উপজেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশের মানুষগুলা থাকিল তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে আহাজান। ওরে কান্তনগর, সুখসাগর, রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। ওরে কান্তনগর, সুখসাগর, রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। জেলার মানুষ আমরা কহে কত জনা, দিনাজপুর যে ধানের রাজা, আম লিচুর দারুণ মজা, এইলা কথা সরমত কহিবার চাহে না। আরে বাহে জেলার মানুষ আমরা কহে কত জনা, দিনাজপুর যে ধানের রাজা, আম লিচুর দারুণ মজা, এইলা কথা সরমত কহিবার চাহে না। মামুর বাড়ি মধুর হারি, ওরে মামুর বাড়ি মধুর হারি, গোপাল ভোগাম কারাকারি, আছে সুখের বাহার, দিনাজপুর ভাই বেড়ে আজান। ওরে বাংলাদেশের মানুষগুলা থাকিল তোমার নিমন্ত্রণ, দিনাজপুর ভাই বেড়ে আজান। ওরে কান্তনগর, সুখসাগর, রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ। ওরে কান্তনগর, সুখসাগর, রাজবাড়ি আর রামসাগর, দেখিলে ভাই জুড়ায় যাবে প্রাণ।